নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা শীতকাল পড়েছে, তাই শীতকালে কড়াইশুঁটি কচুরি খেয়ে থাকি। প্রচুর ঝামেলা থাকে কড়াইশুঁটি ছাড়াও, পুর ভরো, নানা রকম মাখো। কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি কড়াইশুঁটির কচুরিটা দেখাচ্ছি সেটা তোমাদের বেলতেও হবে না, পুরো ভরতে হবে না, আর দারুণ টেস্টিও হবে। সেই রকম পদ্ধতি দেখাচ্ছি। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওদিকে সেদ্ধ হচ্ছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। যেরকম বাড়িতে লোক রয়েছে সেই পরিমাণ তোমরা ময়দাটা নিয়ে নেবে। আমি মোটামুটি ওই 2 বাটি 2.5 বাটি মতন ময়দা নিয়েছি। তোমাদের যদি কম লাগে কম নেবে, আর তোমাদের সদস্য সংখ্যা যদি বেশি থাকে তাহলে বেশি নেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, ওই 1.5 চামচ মতন চিনি দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ করে 1/2 চামচ মতন। এখানে দিয়ে দিলাম কালো জিরে, একটু হালকা মুখে পড়বে। এখানে নিয়ে নিচ্ছি জোয়ান, যেটাকে খুব ভালো করে হাতে ঘষে আমি এটা ময়দার উপরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু ওই ধনে জিরে যে গুঁড়ো ভেজে রেখেছি এর আগে, সেই ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। শুকনো লঙ্কা নেই এর মধ্যে, শুধু ধনে আর জিরে গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। ভালো করে শুকনো জিনিসগুলো মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি দেখো হাত না লাগিয়েই কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের সাহায্যে, বা এমনি তোমরা চামচ বা কাঁটা চামচের সাহায্যে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারবে। জলের পরিমাণটা ওইভাবে আমি বাটি মেপে বললাম না, তোমরা একটু বুঝে নিয়ে দেখে নিয়ে অবশ্যই একটু ভালো করে দেখলে তোমরা জিনিসটা কতটা পাতলা হবে কি হবে সেই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারবে। একটু বুঝে নিয়ে করবে, দেখবে দুর্দান্ত হয়। আর সত্যি কোনো ঝামেলাই থাকবে না, আর খেতে কিন্তু দারুণ হয়। অনেক সময় থাকে তো, অনেক কাজের চাপ থাকে, কিন্তু খেতে ইচ্ছা করছে, তখন এইভাবে যদি কড়াইশুঁটির কচুরি করা যায়, মাখা বেলা পুর ভরার ঝামেলা ছাড়াই, তাহলে সত্যি সুবিধা হয়, তাই না? দেখতেই পাচ্ছ একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। দেখো সুন্দরভাবে কিন্তু আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডেলা না পেকে যায়। আর আমার রেসিপিগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। রোজই তোমাদের নতুন নতুন কমেন্ট পাই, ভালো লাগে। তোমরা যেমন সঙ্গে রয়েছো, আমিও সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করি অবশ্যই। তোমরাও থেকো। আর এখানে দেখো ঘন ব্যাটারটা রেখে দিলাম, আর মিক্সির বাটিতে এইখানে একটু আদা, ওই 1 ইঞ্চি মতন আদা, একটু ঝাল অনুসারে একটু কাঁচা লঙ্কা, আর যেটা কড়াইশুঁটি সেদ্ধ করলাম সেইটাই অল্প একটু জল সমেতই আমি কিন্তু এই যে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে মিক্সির বাটিটা একদম পেস্ট করে নিয়েছি। কড়াইশুঁটিগুলো পুরো পেস্ট করে নিয়েছি। জল সমেতই পেস্ট করে নেবে, কোনো অসুবিধে নেই, কারণ এখানে একটু পাতলা পাতলা হবে যেহেতু, সেই জন্যে। সেই ঘন ব্যাটারটার মধ্যে, ময়দার ব্যাটারের মধ্যে আমরা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি। সুন্দরভাবে দিতেই দেখো একটা কি দারুণ কালার এসেছে, তাই না? একদম সুন্দর কিন্তু একটা রং চলে আসবে। দেখো কোনো রং ছাড়াই প্রাকৃতিক যে ন্যাচারাল কালার সেইটা কিন্তু চলে আসবে। আর চলে এলেই কিন্তু বেশ
ভালো লাগে। এই দেখো আমি কড়াইশুঁটি এটা পেস্টটা করেছিলাম সেই মিক্সির বাটিটা একটু ভালো করে অল্প একটু জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমি একটু জলটা নিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি, যাতে আর একটু পাতলাও হয়ে যায় আর মিক্সির বাটির মধ্যে যেটুকুনি অংশ লেগেছিল সেটাও এর মধ্যে চলে যাবে সুন্দরভাবে। একদম কিন্তু সহজ, খুব তাড়াতাড়ি সময় কিন্তু হয়ে যাবে। আর এই শীতকালে তো মানে সত্যিকারের আমাদের কড়াইশুঁটি ছাড়া চলবেই না। তাই এইভাবে অবশ্যই আমরা ফুরফুরে তো লুচি খেয়ে থাকি, পরোটাও খেয়ে থাকি। এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আবার ফেরত এসে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা তো সঙ্গে রয়েছে, তাদের তো মানে কি বলবো, ধন্যবাদ বলে ছোট করব না, তাদেরকে অনেকটা ভালোবাসা। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটা বড় হাতা নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ হাতাটা দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ মোটা একটা ঘন কিন্তু ব্যাটার তৈরি হয়েছে, দেখে মোটামুটি বুঝতেই পারছো। দেখো দেখো সরিয়ে দিলে যে মিশে যাচ্ছে সেই রকম নয়, পাতলা ব্যাটার সেই রকম নয়, বেশ ঘন। আর চাটুর মধ্যে ওই 1 ফোঁটা তেল দিয়ে তারপরে ব্রাশ দিয়ে একটু ঘষে নেবে, চারিদিকে মাখিয়ে নেবে, ব্যাস। তারপরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে দেবে, বেশি হাইতে করে রেখে দেবে না, তাহলে যে কোনো জিনিসই ভাজতে গেলে ভালো হয় না হাইতে রেখে দিলে। তাই এইটার ক্ষেত্রেও সেই রকমই মিডিয়াম টু লো করে রেখে দেবে। তারপরে এখানে আমি 1 হাতা ব্যাটার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি হাতা ছোট হয় তাহলে 2 হাতা দেবে, আর যদি বড় হয় তাহলে এরকম হাফ হাতা বা ছোট 1 হাতা অল্প করে দেবে। একটু নিজের মতন দেখে বুঝে দেবে, আর খুব বড় বড় করবে না, একদম যে এত বড় বড় করে ফেলবে সেই রকম করো না, একটু মাঝারি সাইজ করার চেষ্টা করো, তাতে দেখতে সুন্দরও হবে, খেতেও ভালো হবে। আর এবারে আস্তে আস্তে এটাকে মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু হতে দিতে হবে। ওপর দিয়ে চাপাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু উল্টে দেবো সেহেতু মানে চাপা না দিলেও হবে। আর একদম কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে পুরো জিনিসটা কিন্তু একদম মানে রান্নাটা করে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। একটু সময় লাগবে, কিন্তু দেখবে ধীরে ধীরে হয়ে গেলে এইভাবে উঠে কিন্তু চলে আসবে আর উল্টানো যাবে। আর এইভাবেই কিন্তু দুদিকেই আমরা উল্টে পাল্টে শিখে নেব। পিটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা শিখে নেব, দেখবে বেশ সুন্দরভাবে কিন্তু নরম তুলতুলে এবং একটু চেপে চেপে করলে দেখবে ফুলেও উঠবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। সেটা যারা খেয়েছো বা করেছো তারা জানো, আর যারা করোনি অবশ্যই করে দেখো, এই শীতকালে অবশ্যই ট্রাই করে দেখো। যেদিনকে প্রচুর কাজের ঝামেলা থাকবে, কড়াইশুঁটির কচুরি খেতে বায়না করলে আর না বলো না, এইভাবে করে দেবে। কারণ সত্যিকারের কচুরি টচুরি বললে এই পুর ভরার ঝামেলা থাকে, তখন কিন্তু সত্যিকারে খুব চাপ হয়ে যায় আর মাথা গরম হয়ে যায়, তখন কিন্তু আমরা না পারবো না এইরকম রাগারাগি করে ফেলি। কিন্তু সেই রাগারাগিটা না করে এইভাবে ঝটপট যখন হয়েই যায় করে দেবে, তখন দেখবে বেশ ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, আর যারা বায়না করছে তাদের তো ভালো লাগবেই। কেমন লাগলো সেটা চলে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে যেও, আমি জানি। আর এতক্ষণ ধরে যারা দেখছো তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। আর লাইক যদি করতে ভুলে গিয়ে থাকো একটু দেখে নিয়ে লাইকটা দিয়ে দিও। আমি জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, আমাকে লাইকটা দেবে। আর
সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা দেখেছো কি সুন্দর হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে পাকাপোক্তভাবে হয়েছে। প্রত্যেকটাই দেখতে পেয়েছো কি সুন্দর গোল গোল করে হয়েছে, আর দারুণ কিন্তু রঙটা এসেছে। তাই রং দেওয়া খাবার না খেয়ে এইভাবেই কিন্তু ন্যাচারাল খাবার খেতে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।